কোরআন মাজিদ 114টা সূরার মধ্যে 3টা সূরা সিরেফ এমন যে 3টা সূরাতের আয়াত সংখ্যা মাত্র 3টা করে। এক হলো সূরা আসর, এক হলো সূরা কাউসার, আর এক হলো সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত। বাকি যত সূরা আছে 3 সূরা বাদে সবগুলোর আয়াত সংখ্যা এর চাইতে অনেক বেশি। কিন্তু এই তিনটা সূরা আয়াত সংখ্যার বিবেচনায় বেশ ছোট হলেও এর ভেতরে শিক্ষা হেদায়েতের গভীর মর্ম এত সুন্দরভাবে উঠে এসেছে যে 3 সূরার তাফসীর করতে গিয়ে যদি কেউ গোটা জীবন কাটিয়ে দেয় তার জীবন শেষ হবে, কিন্তু এই 3 সূরার শিক্ষার হক আদায় করা সম্ভব হবে না। এর মধ্যে সূরা আসর তেমন একটা সূরা, এর ব্যাপারে এক ইমাম তো এটা পর্যন্ত বলেছেন যে পুরো কোরআন মাজিদের মধ্যে যদি শুধু একটা সূরা থাকতো, যার কোনো সূরা না, সির্ফ একটা সূরাই আছে, তবুও মানব জাতি সরল পথ চেনার জন্য এবং সরল পথের উপর অটল এবং অবিচল থাকার জন্য এই এক সূরা আসরটাই বান্দার জন্য যথেষ্ট হয়ে যেত। এরপর রবের করম, রবের দয়া, রবের মায়া, রবের ভালোবাসা, রব্বুল আলামিন শুধু মূলনীতি বলে শেষ করে দেন নাই, বরং কোরআন মাজিদে আরো 113টা সূরা দিয়ে রব্বুল আলামিন ভেঙে ভেঙে বিস্তারিত আকারে শিক্ষাগুলো তুলে ধরেছেন। তো সূরা আসর এর আলোকে মৌলিক কয়েকটা বার্তা আলোচ করে আলোচনায় টানবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো প্রথম যে আয়াতটা, ওয়াল আসর, ওয়াও মানে কসম, আসর মানে সময়, ওয়াল আসর মানে সময়ের কসম। রব্বুল আলামিন কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া লাগে না। আল্লাহ বলেছেন ব্যাস, এটাই তো গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট, আলাদা করে আবার কসম খাইতে হবে কেন? ওমান আহসানু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে? আল্লাহর চাইতে সুন্দর এবং সুন্দর সুন্দর কথা আর কে বলতে পারে? ওয়াল আসর, এই জাতীয় কিছু আয়াত এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলার পরেও আলাদা করে কসম খেয়েছেন। মজার বিষয় যেটা, আল্লাহ যখন কোন বিষয়ের কসম খান, আল্লাহ যখন কোন বিষয়ের কসম খান, ওই জিনিসের যে গুরুত্ব অনেক বেশি এবং মানুষের জন্য সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান, এটা বুঝতে আর কোনো দ্বিধা থাকে না। কারণ খালেক কখনো আলতু ফালতু জিনিসের কসম খাবেন না। তো আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? কারণ মানব জীবনের সবচাইতে দামি সম্পদ যে কয়েকটা আছে এর মধ্যে অন্যতম হলো সময়। সময় মানে জীবন, জীবন মানে সময়। জীবনটা কি আসলে? জীবন তো কিছু সময়ের সমষ্টি মাত্র। একটা মিনিট চলে গেল, জীবনের একটা অংশ চলে গেল। একটা বছর চলে গেল, জীবনের উল্লেখযোগ্য একটা অংশ চলে গেল। 10 বছর চলে গেল, জীবনের বড় একটা অংশ তো শেষই হয়ে গেল। মোমবাতি যেমন জ্বলতে থাকে আর গলতে থাকে, একদিকে জ্বলে আর একদিকে গলে, গলতে গলতে এক পর্যায়ে যায় নিঃশেষ হয়ে। মানব জীবনটাও এমন, সময় যেতে থাকে, যেতে যেতে তার মৃত্যুর চিঠিও তার দুয়ারে এসে হাজির হতে থাকে। এজন্য প্রতিটা মানুষের জীবনে সময় এমন একটা মূল্যবান সম্পদ, এটাকে যে কাজে লাগিয়েছে সেই দামি হয়েছে দুনিয়া এবং আখিরাতে। যে কাজে লাগায় নাই, লাগাতে পারে নাই, ওই বান্দা লাঞ্ছিত হয়েছে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহান্নামে। আমাদের একটা স্বভাব হলো দাঁত থাকতে দাঁতের কদর বুঝে আসে না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। এই যে এখন যেমন বিগত দিনগুলোতে যারা দেশ শাসন করেছে, এখন পতন হয়েছে, তারা কি মনে মনে চিন্তা করছে না, হিসাব নিকাশ মিলাচ্ছে না? আহা, এত বছরের একটা সুযোগ, প্রায় 1.5 যুগের কাছাকাছি, সময়টা যদি আরেকটু লম্বা হতো কতই না ভালো হতো। অথবা যেই সময়গুলো পেয়েছিলাম আরেকটু যদি কাজে লাগাতাম, ব্যাংক ব্যালেন্স আরেকটু বাড়তো। আগ থেকেই যদি নাগরিকত্বটা নিশ্চিত করে রাখতাম, তাহলে এভাবে অনিশ্চিত জীবন কাটাতে হতো না। এরকম কত হিসাব নিকাশ মানুষ করে, শুধু একজন করে তা না, পৃথিবীর সবাই করে। পড়ালেখা শেষ করার পর আফসোস করে, পড়ালেখার জামানা যদি আরেকটু কাজে লাগাতাম, আজকে আমার র‍্যাঙ্ক আর মাকাম আরেকটু উপরে থাকতো। বুড়া হওয়ার পর আফসোস করে, হায় যৌবনকালটাকে যদি আরেকটু কাজে লাগাতাম, আমার দুনিয়াও আরেকটু সুন্দর হতো। আলা লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমা ফাউখবিরহু বিমা ফাআলাল মাশীব। হায় যদি যৌবনকাল আরেকবার ফিরে আসতো, আমি যৌবনকে বলতাম, হায় যৌবন, বার্ধক্য আমার সাথে কি খারাপ আচরণটা যে করেছে, তুমি কেমনে জানবা, কেমনে বুঝবা? তো দুনিয়ার জীবনটাই এমন, সময় যখন থাকে গুরুত্ব কম বুঝে আসে, সময় যখন শেষ হয় আফসোসে শেষ থাকে না। আল্লাহ নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামত এমন, এর ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকায় থাকে। একটা হলো সিহহাতু, সুস্থতা, আর 2 নম্বর আল ফারাগ, অবসর। সুস্থতা পেয়ে সুস্থতাকে খুব কম মানুষে কাজে লাগায়, অসুস্থ হলে আফসোস করে বেড়ায়। অবসর, যখন অবসর থাকে তখন দাম দেয় না, আর যখন ব্যস্ত হয়ে যায় তখন অবসরের কথা চিন্তা করে আফসোস শেষ থাকে না।
এজন্য সময়কে কাজে লাগানোর কোনো বিকল্প নাই। ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। কবি বলেন, তুমি যত জিনিসের যত্নের ব্যাপারে তুমি বেশি মনোযোগী হয়েছো, তুমি বেশি হেফাজত করতে চেষ্টা করেছো, এর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিসটার নাম ছিল সময়। অথচ দেখা যাচ্ছে সেই সময়টাই তোমার সবচাইতে সহজে নষ্ট হচ্ছে, সবচাইতে বেশি অলসতা এবং উদাসীনতায় কেটে যাচ্ছে। মানুষ যখন মারা যায় তখন তার এই একটা জিনিস নিয়েই তার আফসোস থাকে। কাফেরও আফসোস করে, হায় গোটা জীবনটা চলে গেল, কি কাজে লাগলো পুরো জীবন। হাসরের ময়দানে রব্বুল আলামিন প্রতিটা বান্দাকে প্রশ্ন করবেন, এমন কয়েকটা প্রশ্ন যে প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদমও সরতে পারবে না তার জায়গা থেকে। এর মধ্যে এক নম্বর প্রশ্নই হলো আন উমরিহি ফিমা আফনা, আরে তোরা যে জীবন দিয়েছিলাম এই জীবন তুই কোথায় ধ্বংস করেছিলি বল। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর জীবনের মধ্যে সবচাইতে দামি অংশ দিয়েছিলাম যৌবনকালকে, সেই যৌবনকালকে তুই কোথায় ব্যয় করেছিলি বল। যেই বান্দা জীবনকেও কাজে লাগিয়েছে ভালো পথে, যৌবনকেও কাজে লাগিয়েছে ভালো পথে, সে তো এই প্রশ্নের সুন্দর জবাব দিতে পারবে। কিন্তু যে কাজে লাগায় নাই সে আল্লাহর সামনে কি জবাবটা দিবে? যে পাপ করেছে, যার সময়গুলো পাপে পাপে কেটেছে, তার তো আফসোসের শেষই থাকবে না, কারণ সেদিন কেউ পারবে না তার পাপকে গোপন করতে। গোপন করবে কিভাবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন জানাচ্ছে সূরা ইয়াসিনের ভেতরে যে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপর মোহর লাগিয়ে দেবে, এরপর হাত কথা বলতে শুরু করবে, পা সাক্ষ্য দিতে শুরু করবে। এই হাত আর পা দিয়ে সে যা করেছে, শুধু হাত আর পা না, বরঞ্চ আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুন আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আরে বান্দা, কত কিছুর থেকেই তুমি আড়াল করো, তুমি গোপন করার চেষ্টা করো। বিভিন্ন খারাপ জিনিস দেখে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে দাও, মানুষের লোকচক্ষুর অন্তরালে গিয়ে পাপ করে বেড়াও। কিন্তু বান্দা, এর থেকে তুমি কিভাবে লুকাবা? যে তোমার কান সাক্ষ্য দেবে, তোমার চোখ সাক্ষ্য দেবে, তোমার চামড়া সাক্ষ্য দেবে তোমার বিপক্ষে। ওয়ালাকিন জানানতুম, তুমি তো ভেবে নিয়েছিলা আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমার অপকর্মের বেশিরভাগ মনে হয় আল্লাহ জানেই না। অথচ অঙ্গ যখন সাক্ষ্য দিতে শুরু করবে তখন কি বলবো তুমি? কি ধারণা হবে তোমার? অবস্থা এতটা গুরুতর হবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কোরআন জানাচ্ছে মানুষ নিজের গায়ের চামড়াকে নিজে বলবে, আরে কি ব্যাপার যে আমার গায়ের চামড়া হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কোন দুঃখে? কালু আনতাকানাল্লাহ, চামড়ার ভেতর থেকে আওয়াজ বের হয়ে আসবে, আরে কি করব বলো? আনতাকানাল্লাহ, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছে। এমনকি শুধু অঙ্গ প্রত্যঙ্গই না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সূরা জিলজালের এই আয়াতের একটা ব্যাখ্যা এটাও হতে পারে যে সেদিন জমিন সব কথা বলতে শুরু করবে, কারণ রব তাকে এটার আদেশ করবে। জমিন বলবে, আয় আল্লাহ, আমার উপর দাঁড়িয়ে তোমার বান্দা এই পাপ করেছে। আর আমলনামা সামনে খুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবা, আরে তুই পড়, নিজেই পড় তোর আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। ওয়াদি আল কিতাব, যখন আমলনামা সামনে রাখা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলেন হে নবী দেখবেন অপরাধীরা আমলনামা দেখে ভয়ে ভীত হয়ে গেছে। ওয়া ইয়াকুলুন, বলতে শুরু করেছে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ, একটা বড় গুনাহ, একটা কবিরা, একটা সগীরা কিছুই দেখি বাদ দেয় নাই, সবই সেভ করে রেখেছে, যথাযথভাবে সংরক্ষণ করেছে। এমনকি আমলনামা যখন হাতে বুঝিয়ে দেওয়া হবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এরা তো মহা খুশি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া, নিজে তো দেখবে, অন্যদেরকে বলবে, আরে কে কই আছো দেখো, একটা আমার আমলনামাটা পড়ে দেখো। দুনিয়াতে যেমন বাচ্চারা ফলাফল ভালো হলে নিজে তো দেখেই গিয়ে আরেকজনকেও দেখতে বলে, দোস্ত আমার রেজাল্ট নাম্বার এটা, আমার রোল নাম্বার এটা, একটু সার্চ করে দেখ না রেজাল্ট কি এসেছে। দোস্ত সার্চ দেয়, ওর আগ থেকে জানা আছে। দোস্ত বলে, কি রে তুই দেখি গোল্ডেন এ প্লাস পেয়েছিস। ও এবার ভাব ধরে, ও আচ্ছা তাই নাকি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো জানতামই না। অথচ আসল জানতো, কিন্তু নিজে দেখে তার তৃপ্তি পরিপূর্ণ আসে নাই। আরেকজন যখন দেখে আর তার বাহবা দেয়, তার ভেতরে তৃপ্তি ভালো আসে। বাচ্চারা জামা কাপড় পরার পর বড়দের সামনে আসে, এসে ডাইরেক্ট বলে না, তারে দেখতে ডাক দেয়, দাদা ও দাদা
না না ও না না, যদি দাদা নানা টের পায় যে নতুন কাপড় পরেছে এখন দেখাতে এসেছে, তাহলে তো বলে মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, মহা খুশি হাসি একটা দিয়ে চলে যায়। আর যদি দেখে ওই কি হয়েছে কি বলবি বল, দেখা যায় পুরাই মুখটারে একেবারে হুতুম পেঁচার মতো বানিয়ে মন খারাপ করে চলে যায়। মানুষ চায় তার কাজের মূল্যায়ন হোক। ছোট বাচ্চা হাঁটতে গেলে যদি আচার খায়, আচার খেলে দেখা যায় উঠে প্রথমে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। কেন? কেউ দেখে ফেললো কিনা এটা আগে সে সিরিয়াস হয়। যদি দেখে কেউ দেখে নাই, আস্তে করে ঝাড়াটারা দিয়ে আবার চলতে শুরু করে। যদি দেখে একজন দেখেছে, আর দেখে যদি আরো সিরিয়াস হয়, কথাই নেই, হায় 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 কামটা কি হলো, তুই তো আচার খেয়েছিস, এমন ভ্যা ভ্যা করে কান্না শুরু করবে যেন আসমান জমিন তার মাথায় তুলে ফেলেছে। তো মানুষের নেচারটাই এমন, নিজে দেখলেই তৃপ্তি আসে না, আর একজনকে দেখালে ভালো লাগে। তো ডান হাতে আমলনামা পেয়েছে, এর চাইতে মজার বিষয় কি হয়? ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, আরে আসো আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল এটা আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, অনেকগুলো আয়াত আল্লাহ জানালেন। এরপর আল্লাহ তাকে কি কি নিয়ামত দিবেন। কিন্তু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা ডান হাতে না, দেওয়া হবে বাম হাতে। তাও এভাবে না, হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন দিয়ে বের করা হবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। এই হাতটাকে বুকের ভেতর, বুকটাকে চিরে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করা হবে। এরপর সেখানে আমলনামা দেওয়া হবে। এই অবস্থা দেখে সহ্য করতে পারবে না, আফসোস করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এটাই জানতে না পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছু শেষ করে দিয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত মাল এত সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে চলে গেল, ক্ষমতা কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ তখন জানাবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা জলদি ধরো, ধরে শিকল দিয়ে বাঁধো, এরপর ওকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। সময়কে যে কাজে লাগাবে না, তার আফসোসের কোনো শেষ থাকবে না। আফসোস তো শুরু হবে কবর থেকেই, কিয়ামত তো বহুত পরের মাসালা। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন, এত কাদা কাঁদতেন দাড়িগুলো ভিজে যেত। সঙ্গীর অবাক, হে আমিরুল মুমিনিন, জাহান্নামের কথা শুনলেও তো এত কাঁদেন না, কবরের পাশ দিয়ে গেলে এত কাঁদেন কেন, এত ভয় পাওয়ার কি আছে? তিনি বলতেন আখিরাতের প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবরের মধ্যে যে ধরা খাবে, পরের সবগুলো ঘাটিতে ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে। আর এই ঘাটিতে যে পাশ করবে, আল্লাহ তার জন্য পরে সবগুলো ঘাটি সহজ করে দেবে। এজন্য তো আমি চিন্তা করি, এ কারণে লাখুপুরের আজকের এই মাহফিলে যারাই এসেছেন, প্রত্যেকে হিম্মত করেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ জীবনের সময়গুলো কাজে লাগাতে হবেই হবে। এমনি তো জীবন আমাদের যদি দিনে ধরেন 24 ঘন্টা, এর মধ্যে গড়ে 8 ঘন্টা তো ঘুমেই চলে যায়। কারণ বাচ্চাকালে তো এক এক দিনে ঘুমিয়েছেন 18 ঘন্টা 20 ঘন্টা, সব মিলালে দেখা যাবে জীবনের 3 ভাগের 1 ভাগ চলে গেছে ঘুমের ভেতরে। বাকি 1 ভাগ আপনার খাওয়া দাওয়া, আপনার দুনিয়ার ঝামেলা, আপনার বিভিন্ন জরুরত, এগুলোর পেছনে। এমনকি পুরো জীবনটাকে যদি ভাগ করা হয়, 3 ভাগের 1 ভাগ বাদ দিলাম, 6 ভাগের 1 ভাগ বাদ দিলাম, 12 ভাগের 1 ভাগ হবে কিনা? আরে 16 আনার মধ্যে 16 আনা রাখেন, 1 আনা পরিমাণ সময় কাটে কিনা আপনার, যে সময়টা আসলে খালেস রবের ইবাদতে কাটে। এত বড় একটা জীবন, পুরোটা মেলার পর তো আসলে ছোট, কিন্তু এই জীবনের কতটুকু পারি রব্বুল আলামিনের জন্য বরাদ্দ রাখতে, ইবাদত বন্দেগীতে কাটাতে। তো যদি খুব ভালো কিছু করতে নাও পারি, অন্তত এটা তো নিশ্চিত করা দরকার আমার সময়গুলো যাতে না কাটে গুনাহের ভেতরে, আমার সময় যাতে না কাটে গুনাহের ভেতরে। কারণ যেই সময় আমি যাপন করছি গুনাহের ভেতরে, এটাই তো আফসোসের বিষয় হবে আমার জন্য। আমল না করতে বললে নাই, যদি নিজেকে পবিত্র রাখি, আল্লাহ তাআলা এর দ্বারা আমাকে এমন এক মাকামে পৌঁছে দেবে যেটা কল্পনা করা যায় না। হাদিসে আছে, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়িম, মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের দ্বারা ওই ব্যক্তির মর্যাদা পেয়ে যায় যে সারা দিন রোজা রাখে, সারা রাত নেক আমল করে। তার মানে আখলাককে যদি, চরিত্রকে ভালো বানাতে পারেন, আল্লাহ আপনার আমলনামায় রোজাদারের সওয়াব এবং রাতের বেলা নামাজ আদায়কারীর সওয়াব লিখে দিবেন। মসজিদে গিয়েছেন, নামাজের বাকি আছে 10 মিনিট 15 মিনিট, এমনি গিয়ে বসলেন, হয়তো সুন্নত পড়ে ফেলেছেন, তাও সময় আছে, ভাবছেন শরীরটা ভালো লাগছে না, এমনি বসে থাকে না। এই যে এমনি বসে আছেন, এমনি
এটাও আপনার আমলনামায় ইবাদত হিসেবে লেখা হচ্ছে। ইন্তজারে সালাত, নামাজের অপেক্ষায় থাকা স্বতন্ত্র এক ইবাদত। এই যে নামাজের অপেক্ষায় যেই কয় মিনিট, যেই কয় সেকেন্ড থাকবেন, প্রতিটা মুহূর্ত ফেরেশতারা লিখতে থাকবে আপনি নামাজে আছেন। বাস্তবে নামাজ পড়ছেন না, অপেক্ষায় আছেন। রব্বুল আলামিন আপনাকে এই সুবিধাটা দিয়ে দিবেন। আপনি তাহাজ্জুদে উঠতে পারেন না, ভালো কথা, কারণ অনেকে আছে এত ব্যস্ততায় থাকে, দোকানে বন্ধ করে 12টার সময়, 1টার সময়। যদিও উত্তম হলো এদের জন্য ঘুমাতে যাওয়ার আগে তাহাজ্জুদটা সেরে ফেলা, অথবা এশার নামাজের পরে বেতের আগে 2 রাকাত 4 রাকাত যা পারে তাহাজ্জুদ পড়ে নাও। তারপর নিজের পক্ষে যদি এতটুকুও করেন, এশা পড়লেন জামাতের সাথে মসজিদে, আবার ফজরটাও পড়লেন জামাতের সাথে, আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে সারা রাত ইবাদতে কেটে গেছে। অথচ সারা রাত ইবাদত করেন নাই আপনি। এমনকি নিয়মিত যারা এশা আর ফজর জামাতের সাথে পড়েন, আপনাদের শবে কদর মিস হবে না, হওয়ার কোনো চান্সই নাই। কেন? কারণ আল্লাহ তো প্রতি রাত্রেই লিখছে যে আপনি সারা রাত ইবাদত করছেন। তো আপনার এই রাতগুলোর মধ্যে যদি লাইলাতুল কদর একটা রাত পড়ে যায়, চিন্তার কিছু নাই। যদি ইবাদত আলাদা করে নাও করেন, তো আল্লাহ ইবাদতের সওয়াব চালাতে থাকবে। যেমন মুমিন যদি কোনো আমল কন্টিনিউ করে, অসুস্থতার কারণে, বয়সের কারণে, জেলে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে যদি এখন সে সাময়িক করতে না পারে, তবু আল্লাহ তাআলা সওয়াব জারি রাখেন, সওয়াব জারি রাখেন। আল্লাহ তাআলা তার আমলনামায় লিখতে থাকেন যে বান্দা আমলটা চালাচ্ছে। তাহলে চিন্তা করেন, আমল করি কয় বছর? ধরেন 60 বছর, 70 বছর, 80 বছর, তো জান্নাতে থাকবো কয় বছর? 10 গুণ বেশি যদি ধরি, তাহলে 60 বছর আমল করলে 600 বছর জান্নাতে। তো কি 601 নম্বর বছর আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে? না, বের করবে না। তার মানে আল্লাহ কয় গুণ বেশি দিলেন একটাবার চিন্তা করেন। 10 গুণ বেশি না, 10,000 গুণ বেশি না, 10 লাখ গুণ বেশি না, 10 কোটি গুণ বেশি না, বরং এত বেশি, এত বেশি, এত বেশি, যার কোনো তুলনা এবং গণনাই হতে পারে না। একবার জান্নাতে ঢুকলে আর কোনো দিন কাউকে বের হতে হবে না। তার উপভোগ, তার এনজয় করার আর কোনো শেষই হবে না। জান্নাতে তো ঘুমও নাই, যে ঘুমাতে ঘুমাতে আপনি মজা করবেন কখন, টাইম ঘুমের ভেতরেই কেটে গেছে। জান্নাতে তো তন্দ্রাও নাই, জান্নাতে মরণও ভয় নাই, জান্নাত থেকে বিতাড়িত আশঙ্কা নাই, এমনকি কোনো পাপ হয়ে যাবে এই ভয়ও নাই, কিছুই তো নাই। তো সেই যে জান্নাতের সূচনা আছে, শেষ নাই। কেন? আমল করলেন কয় বছর? আমল করলেন সামান্য, আল্লাহ দিলেন অসামান্য। কেন? কারণ আল্লাহ আপনার দিলটাকে পরীক্ষা করেছে। যেই কয় বছরে আমল করেন না কেন, আল্লাহ ধরে নিয়েছে আপনার পুরো লাইফটাই যেন আমলে কেটে গিয়েছে। মাসে কেউ যদি 3টা রোজা রাখতে পারে, জাস্ট 3টা রোজা, আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15, যখন পূর্ণিমা চলে, চাঁদগুলো রাত একেবারে দেখবেন পুরা আকাশ জুড়ে গোল হয়ে পরিপূর্ণ হয়ে গোটা আকাশ জুড়ে আলো ছড়াচ্ছে। ওই 3 দিন যদি কেউ রোজা রাখতে পারে, এই 3 দিন রোজা রাখার একটা বাহ্যিক গুরুত্ব আছে। গুরুত্ব হলো এই 3 দিন মানুষের শাহওয়াত এবং কুপ্রবৃত্তি আর কুচাহিদা একেবারে সম্পূর্ণ অবস্থায় থাকে। যদি বান্দা 3 দিন রোজা রাখে, তার শাহওয়াতটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। যদি না রাখে, আশঙ্কা আছে তার দ্বারা পাপ হয়ে যেতে পারে। কিন্তু এই 3টা দিন যদি কেউ রোজা রাখেই নবীর সুন্নতের নিয়তে, রব্বুল আলামিন তাকে 30টা রোজা রাখার সওয়াব দিয়ে দেন। তাহলে 3 দিনে যদি 30টা সওয়াব পায়, আরবিতে মাস কখনো 31 হবে না, হিজরিতে 31 হওয়ার সুযোগই নাই, 29 বা 30 হবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহর বান্দা দাঁড়ায় দেখবে তার জীবনের একটা দিনও কাটে নাই রোজা ছাড়া, পুরো জীবনটাই রোজায় রোজায় কেটে গিয়েছে। এমনকি বছরে দিন কয়টা, এর দ্বিগুণ সওয়াব হবে। কিভাবে? রমজানে 30 রোজা রেখেছে, 300 রোজার সওয়াব পেয়েছে। শাওয়ালে 6 রোজা রেখেছে, আর 60 রোজার সওয়াব পেয়েছে। আর বাকি 11 মাসে 3টা করে রোজা রেখেছে, তো 3 রোজায় আল্লাহ 30 করে 11 মাসে 330টা রোজার সওয়াব দিয়েছে। 330 যোগ 300 যোগ 60, তাহলে আল্লাহ এক বছরে 690টা রোজার সওয়াব দিয়ে দিয়েছে। হিসাবটা বুঝতে পারলেন কিভাবে? রমজানের গুলো রাখবেন, প্রতি মাসে 3টা রাখবেন, শাওয়ালে অতিরিক্ত 6টা রাখলেন। এই এতটুকু রোজাই যদি রাখতে পারেন, এক বছরে 690টা রোজা রাখার সওয়াব হবে। 690 দিন আছে নাকি কোনো বছরে? তাহলে দেখবেন আপনার হায়াত হলো 60 বছর, কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখবেন সুবহানাল্লাহ রোজা রাখা হয়ে গেছে 90 বছর, 100 বছর, 110 বছর। আপনার মাথায় ধরবে না আল্লাহ, আমি তো মরে গেলাম আগে, তাহলে রোজা রাখলাম কিভাবে? আল্লাহ তখন রহস্য জানিয়ে দিবে, বান্দা এটাই আমার অনুগ্রহ, আমি এভাবেই বাড়িয়ে দেই আমার বান্দাদের জন্য। আল্লাহ তো বাড়াতেই চায়, সময় কাজে লাগানোর কোনো বিকল্প নাই। আর জান্নাতে যাওয়ার পর মানুষ তো এটা চিন্তা করবে, আর একটা বার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, সুবহানাল্লাহ আর একবার যদি বেশি বলতাম, আমার আল্লাহ আমাকে এমন একটা গাছ দিয়ে দিতেন জান্নাতের ভেতরে, যেই গাছের ছায়া অতিক্রম করতে 500 বছর লাগে, তাও ছায়া শেষ হয় না, ছায়া তখনও বাকি থাকে। তাহলে 500 বছর চলার পরও যেই গাছের ছায়া বাকি থাকে, ওই গাছটা কত বড়! আর ওই গাছটা দেওয়া হবে যে জান্নাতে, সেই জান্নাতের এরিয়া হয়ে যাবে কত
বড়। একবার সুবহানাল্লাহ বললেই যদি এত বড় মাকাম পেয়ে যায়, তাহলে জীবনে করলোটা কি, সময়গুলো কেন নষ্ট করলো? হাদিসে আছে আত-তুহুর শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস-সালাতু নূর ওয়াস-সাদাকাতু বুরহান ওয়াস-সাবরু দিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। লম্বা হাদিস, এর মধ্যে এই অংশটাই শুধু দেখেন। আল্লাহ নবী বলেন, বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, মিজানে তার নেকের পাল্লা পরিপূর্ণ হয়ে ওঠে। এজন্য হাদিসে আছে না, বুখারী শরীফের শেষ হাদিস, জীবনে হয়তো বহুতবার শুনেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কালেমা এমন, জবানে একদম হালকা, বলতে কোনো কষ্ট নাই, কিন্তু মিজানে অনেক ভারী, রবের কাছে, রহমানের কাছে বড় প্রিয়। কি? এক নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। এমন কি আপনি যদি এটা না বলে এটাকে অন্য শব্দেও বলেন, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই ফজিলত আপনার জন্য। কেন? শব্দ একটু এদিক সেদিক হওয়া মুখ্য না, মুখ্য হলো সুবহানাল্লাহ বলে বান্দা আল্লাহর পবিত্রতা বয়ান করে, আলহামদুলিল্লাহ বলে বান্দা আল্লাহর কৃতিত্ব ঘোষণা করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ চায় বান্দা তার প্রশংসা করুক, আল্লাহ চায় বান্দা তার পবিত্রতা বর্ণনা করুক। এজন্য এই হাদিসের পরের অংশে বলা হচ্ছে, বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের মধ্যে 1 ইঞ্চি জায়গাও খালি থাকে না, পুরোটা নেক আমল দিয়ে ভরে ওঠে। এই এক ফজিলতটাই যদি আপনার মাথায় বসে, আপনি তো একটা মিনিটও চুপ করে থাকতে পারবেন না। যখন জরুরতের কথা বলছেন তো বলছেন, বাকি টাইম সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 একবার বলছেন, আর কি যে ফজিলত পাচ্ছেন এখন মাথায় ধরবে না। যেদিন ধরবে ওদিন হয়তো এটা নিয়ে আফসোস হবে, হায় আর কয়টা বার কেন বেশি বললাম না। যেমন কোরআনের হাফেজ, ভাই পুরো হাফেজ হতে পারছেন না তো না পারেন, কিন্তু যেই কয়েকটা আয়াত সারা জীবন বসে বাড়াতে পারেন, বাড়ান না। এক একটা আয়াত মানে তো এক একটা জান্নাত। কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা একটা করে আয়াত পড়তে থাক আর একটা করে স্তর উপরে উঠতে থাক, আর একটা আয়াত পড় আর একটা স্তর উপরে ওঠ। যেই আয়াতে গিয়া তুই থামবি সেটা হবে তোর জান্নাত। তাহলে যে 10টা আয়াত পড়বে আর যে 20টা আয়াত পড়বে, জান্নাত কিন্তু এক সমান হবে না। যে 20টা পড়বে আর যে 40টা পড়বে, আয়াত তার জান্নাত কিন্তু সমান হবে না। আরে পুরো কোরআনের হাফেজ হতে পারলেন না, তাতে কি? সেটা 10টা সূরা পারতেন, 20টা শেখেন না, 20টা পারতেন, 21 নম্বরেও যান না। কি লাগে কোরআন মুখস্থ করতে? অনেক আয়াত তো এমন একবার শুনলেই মুখস্থ থাকে, দ্বিতীয়বার শোনাও লাগে না। অত্তুর, তুর পাহাড়ের কসম, একবার শুনলেন, কেন বলবেন? আমারে বলেন দেখি, অত্তুর 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 অত্তুর, কয় মিনিট লাগবে মুখস্থ করতে? কিন্তু এই মুখস্থ করলেন মানে জান্নাতের একটা স্তর উপর উঠলেন। আল্লাহ কত সহজ করে রেখেছে, কেন নেই না, কেন বুঝি না? হ্যাঁ, এক হলো পাপ করা আর এক হলো এমনি নষ্ট করা, হেলায় খেলায়। দুটোর বিরুদ্ধে আমি বলছি। যেমন অপচয় আর অপব্যয়, পার্থক্য বুঝেন। আমাদের বাংলাদেশে বলে অপচয়কারী শয়তানের ভাই, বলে না? আবার নিচে লেখে আল কোরআন। তবে এখানে অনুবাদটা আমার কাছে পারফেক্ট মনে হয় না। আমার কাছে পারফেক্ট মনে হতো যদি লিখতো অপব্যয়কারী শয়তানের ভাই। কেন? কারণ তাবযীর আর ইসরাফ, কোরআনের 2টা শব্দ আছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ান শায়াতিন। এই যে কোরআনের আয়াত, এর অনুবাদ হলো যারা পাপের পথে খরচ করে ওরা শয়তানের ভাই। অনুবাদ মাথায় গেঁথে রাখেন, তাহলে একটা আরেক জায়গায় চালায় দিবেন। পাপের পথে যারা ব্যয় করে, অতিরিক্ত ব্যয় লাগবে না, একটা পয়সা যদি ব্যয় করে, শয়তানের ভাই। সিনেমা হল বানালো যে, এর পেছনে যেই কয় টাকা খরচ করলো শয়তানের ভাই। আরে নাটক সিনেমা রচনা করলো যারা, যেই কয়টা পয়সা খরচ করলো ওরা শয়তানের ভাই। আরে যারা কোনো জুলুম ছড়িয়ে দেওয়ার জন্য পয়সা খরচ করলো, যেই কয়টাকে করলো ওরা শয়তানের ভাই। তো এখানে অপব্যয়কারী মানে গুনাহের কাজে যারা ব্যয় করে, এদেরকে বলা হয় শয়তানের ভাই। আর আরেকটা হলো অপচয়। অপচয় মানে কি? দরকার এতটুকু, করলেন এতখানি। যেমন আপনারা যারা ট্যাপ ছেড়ে উজু করেন, প্রায় সবাই ধরে খাবেন। নদীতেও যদি উজু করেন, নদীতে যেখানে নদীর পানি গড়িয়া বা নদীতে যায়, সেখানে অপচয় করা জায়েজ নাই। মাথায় গেঁথে রাখেন।
নদীর ভেতরে আছেন, পানি গড়ায় নদীতে যাবে, তাও অপচয় করা যায় না। আর ট্যাপ ছেড়ে খেয়াল করলে দেখবেন 1 বালতির বেশি পানি লেগেছে উজুতে, যা দিয়ে একজন গোসল করে ফেলতে পারে। ছেড়েছো তো ছেড়েছে, মাশাআল্লাহ, মারহাবা, কেউ তো আর বিল নেবে না তার কাছ থেকে। করেই যাচ্ছে আর করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। অথচ আপনি এর বদলে বদনা দিয়ে উজু করে দেখেন, দেখবেন অন্তত 10 ভাগের 1 ভাগ পানি দিয়ে উজু শেষ হয়ে যাবে। এমন উজু শেষ হওয়ার পর পানি একটু বাকিও থেকে যাবে, আপনার উজু শেষ। তাহলে এভাবে যদি হিসাব করি, অপচয় করি নাটাকে, নিজের ঘরে কি পরিমাণ বিদ্যুৎ অপচয় করি, গ্যাস অপচয় করি। লাইনের গ্যাস যারা পেয়েছে এরা তো নিজেদেরকে জামানার একদম সবচাইতে বড় ফজিলতপূর্ণ লোক মনে করে। এই গ্যাস দিয়ে কাপড় পর্যন্ত শুকায়, আর লোকে গ্যাস পায় না, কি এক আজীব অবস্থা। তাহলে এই যে অপচয়গুলো দেশের মধ্যে হয়, এই অপচয় যারা করে, আল্লাহ বলেছেন আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে সময় এখনো গুনাহে ব্যয় করে, এটা তো নিষেধই, এটা তো বলাই লাগবে না। যেই সময় ব্যয় করলো গান শুনে, যেই সময় ব্যয় করলো সে বিভিন্ন পাপের ভেতরে, এটা তো নিষেধই। কিন্তু পাশাপাশি এটাও নিষেধ সময়গুলো এমনি 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 কাটায় দেওয়া, অর্থাৎ মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী বলেন একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য এখানে সে অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সময় কাজে লাগাতে চাইবেন তো ইনশাআল্লাহ? যদিও এটা মোটেও সহজ না, আমি আগেই বলে দিচ্ছি, এটা মোটেও সহজ না। পাপীর জন্য পাপ ছাড়া এত সহজ কোনো কথা না। যারা পাপী, আরে অনেক এমন মানুষ বহু আছে, একদিন নেশা না করলে আর জানি বাঁচে না, বাথরুমে গিয়ে বেরিয়ে না টানলে লাইনই ক্লিয়ার হয় না। আল্লাহর বান্দা হারাম রিলেশন থেকে বের হলে আর দুনিয়ায় বাইচেই থাকবে না, সুইসাইড করে ডিপ্রেশনে ভুগে ভুগে মরেই যাবে। অথবা সে গান না শুনলে তার ঘুমই আসে না, তার কোনো কিছু স্বাভাবিকই লাগে না, মাথার ভেতর কেমন কেমন করতে থাকে। এইরকম পাপকে যারা অভ্যাস বানিয়ে ফেলছে, এক হলো কখনো পাপ করে ফেলা, আর হলো পাপকে অভ্যাস বানিয়ে ফেলা। পাপকে যারা অভ্যাস বানিয়ে ফেলেছে এদের জন্য পাপ ছাড়াটা বড় কঠিন, বড় কঠিন। তো যারা জীবনের বড় অংশ সময় নষ্ট করেছে, যারা গেম খেলে, জিজ্ঞাসা করেন কি করো, বলবে টাইম পাস করি। মানে কি, ওর কাছে অতিরিক্ত কিছু সময় আল্লাহ দিয়েছে যেটা ওর দরকার ছিল না, আল্লাহ এমনি দিয়ে দিয়েছে, এখন সেটাকে পাস করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হায়, যখন কিয়ামতের দিন তারে ধরা হবে, এই সময়গুলোর জন্যই না কত বেশি আফসোস করবে। এজন্য সময়ের ব্যাপারে সাবধান হন, টাইম ম্যানেজমেন্ট করতে শিখেন। এই দেখবেন ঘুমাতে যখন যান মোবাইল একটা নিয়ে যান না যুবকরা, এখন তো মোবাইলটা ওই যে বালিশের সাথে রেখেই তো ঘুমায়, যদিও এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি, কিন্তু এটা আমাদের নিয়মিত অভ্যাসের অংশ হয়েছে। দেখবেন ফেসবুকে একটা নোটিফিকেশন চেক দিতে ঢুকেছেন, কেমনি জানি 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনি বলতেই পারেন। ইউটিউবে হুজুরের নতুন কোনো বয়ান এসেছে কিনা চেক দেওয়ার জন্য ঢুকেছেন, কোন দিকে কি কি আজে বাজে কি কি আগডুম বাগডুম দেখতে দেখতে 2 ঘন্টা শেষ হয়ে গেছে, টেরই পাবেন না। আর কল দিয়া কথা বলেন, দেখবেন কথা অল্পতেই শেষ, 1 মিনিট 30 সেকেন্ড 5 মিনিট শেষ কথা। আর চ্যাটিং করতে শুরু করবেন, দেখবেন কোন দিকে ঘন্টা শেষ হয়ে গেছে, 5 মিনিটের কথাও বলেন নাই, কিন্তু আগডুম বাগডুম করতে করতে এমনি টাইম শেষ হয়ে গেছে। তা আল্লাহর ওয়াস্তে সময় রক্ষার ব্যাপারে সচেতন হন। যেটা কলে বলা সম্ভব মেসেজে বললেন না, সময় বাঁচান। ফেসবুক চালাবেন, ভালো কথা, নির্ধারিত টাইম রেখে দেন। ইউটিউবিং করবেন, ভালো কথা, এটার জন্য টাইমটা বরাদ্দ রাখেন। নিজেকে একটা রুটিনের ভেতর নিয়ে আসেন, ইনশাআল্লাহ সময় কাজে লাগবে। আল্লাহ কসম খাইলেন যে জিনিসের, ওই জিনিসের গুরুত্ব যদি না দেন, কেমন বান্দা হলেন আপনি রবেন? সময় কাজে লাগাতে চাইবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার যে তালিবুল ইলমরা আছেন তাদেরকেও বলছি, জেনারেল লাইনের স্টুডেন্ট যারা আছেন তাদেরকেও বলছি, চাকরিজীবী ব্যবসায়ী যারা আছেন সবাইকে বলছি, এমনকি কিছু কিছু সময় এমন এগুলোকে কাজে লাগাতে পারলে আপনি বিরাট বরকত পাবেন। যেমন সকালে আমরা ঘুমাই না ফজরের পরে, কি বেশিরভাগ ঘুমান না? নবীর দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার টাইমে বরকত দেন। সকালবেলা পড়া মুখস্থ করে দেখেন মেধা কি পরিমাণ সাপোর্ট দেয় আপনাকে। সকালবেলা ব্যবসা বাণিজ্য শুরু করে দেখেন আল্লাহ কেমন রিজিকে বরকত খুলে দেয় আপনার জন্য। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, আমি ব্যবসায়ী ছিলাম, নবীর দোয়াটা পাওয়ার জন্য সব সময় ব্যবসার কাজ সকালে শুরু করতাম। আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিয়েছিল, সম্পদ রাখবো কোথায় তাই আমি ভেবে পাচ্ছিলাম না, এই পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তো এই কারণে সময় কাজে লাগান। আগামীকাল কি বার? শুক্রবার না? শুক্রবার দিন এমন একটা টাইম আছে, বান্দা যে দোয়া করবে আল্লাহ সে দোয়াই কবুল করবে, কোনো দোয়া ফিরাবে না। আমাদের সবার তো দরকার এই টাইমটা। সেই টাইম কোনটা? এই টাইম কোনটা এটা নিয়ে বিভিন্ন মত আছে। অনেকের মতে মাগরিবের আগের টাইমটা, মাগরিবের আজান হওয়ার আগের, একদম আগের, কুবাইলাল মাগরিব বলে এই সময়টা। এখন থেকে নিয়ত করেন যতদিন বেঁচে থাকবেন শুক্রবার দিন মাগরিবের নামাজে একটু আগে আসবেন। আগে এসে মসজিদের এক কোনায় বসে কিছু দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করে এরপর 5 মিনিট 10 মিনিট যা পারেন দিল খুলে মন খুলে কানাকানি করবেন আল্লাহর সাথে। মুনাজাত মানে কানাকানি করা, মানে আপনি
বলবেন, আল্লাহ শুনবে। দুনিয়ার কারো শোনারও দরকার নেই, জানারও দরকার নেই। একান্তে আপনার দুঃখ কষ্টগুলো শেয়ার করবেন আল্লাহর কাছে। পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় টাইম হলো 2 খুতবার মধ্যে ইমাম সাহেব 1 খুতবা দিয়ে বসে আবার খুতবা দিতে দাঁড়ায়। এই যে বসার টাইমটা, হাত তোলারও লাগবে না, আপনি একদম টাইমটা কম থাকে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 30 সেকেন্ড, 1 মিনিট, এর থেকে বেশি তো হয় না। ওই টাইমের মনের মধ্যে যা আছে চান না, বলবেন এত অল্প সময় এত বেশি কিছু চাইবো কিভাবে? সহজ টেকনিক আছে। এই দোয়াটা যদি খালি বলে ফেলেন, আল্লাহ আপনার নবী আপনার কাছে যত কল্যাণ চেয়েছে আমিও চাচ্ছি সব কল্যাণ দিয়ে দেন, আর আপনার নবী আপনার কাছে যত ক্ষতি থেকে, অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছে আমি চাচ্ছি সবকিছু থেকে আমারে বাঁচায় দেন। বলতে কয় সেকেন্ড লাগবে, আল্লাহ আপনারা সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আয়াত শিখলাম। 2 নম্বর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ আছে ক্ষতির ভেতর। লাখোপুরার মানুষ, 2,500-এর মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকার মানুষ, সবাই আছে ক্ষতির ভেতর। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4টা গুণ আছে যাদের ভেতরে, তারা ক্ষতির ভেতরে নাই। তার মানে 4 গুণ নাই যাদের ভেতরে, সবাই ক্ষতির ভেতরে আছে। আপনারা কি ক্ষতিতে থাকতে চান না ক্ষতি থেকে বাঁচতে চান? সবাই চান তো বাঁচতে। তো যদি বাঁচতে চান, প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ নিজে। প্রেসক্রিপশন হলো 4টা গুণ ভেতরে ঢোকাতে হবে, আল্লাহ আপনাকে সব ক্ষতি থেকে বাঁচায় দিবে। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণ। ঈমান যার নাই ও ক্ষতির ভেতরে আছে। ঈমান যার নাই তার পরিচয় সে যে কোনো ধর্মের লোক হোক, সে নাস্তিক হোক, সে যা মনে চায় তা হোক, ঈমান যার নাই সেই ক্ষতির ভেতরে আছে। ঈমান যার আছে সেই লাভের ভেতরে আছে। তবে ঈমান যে কোনো টাইপের ঈমান হলেই কবুল হবে না আল্লাহর কাছে, বরং ঈমানের একটা মানদণ্ড কোরআনে সূরা বাকারায় 1ম পারা সর্বশেষ পৃষ্ঠায় দেওয়া আছে। সেই মানদণ্ড হলো ঈমানটা সাহাবীদের ঈমানের মতো হওয়া লাগবে। কাদের ঈমানের মতো? কাদিয়ানেরও ঈমান এনেছে, কাজ হবে না। হিজবুত তাওহীদেরও ঈমান এনেছে, লাভ হবে না। আর ঈমান শিয়ারাও এনেছে, ওই ঈমান দিয়ে মুক্তির আশা করা যাবে না। ঈমান আনতে হবে সেভাবে যেভাবে ঈমান এনেছেন আল্লাহ রাসূলের সাহাবীরা। বলবে না নবীর মতো আনলেই তো চলবে। হ্যাঁ, নবী তো নবী, আপনি তো উম্মত, উম্মতের সঙ্গে নবীর তুলনা দেওয়া যায় বা কিভাবে? এজন্য সাহাবীরাও তো উম্মত। আল্লাহ নবী নিজে তাদেরকে গড়ে তুলেছেন, তাদেরকে পরবর্তী উম্মতের জন্য আল্লাহ নিজে মানদণ্ড ঘোষণা করেছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাদাউ, যদি তাদের মতো ঈমান আনতে পারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, হেদায়েতের উপর আছে। সুতরাং প্রত্যেকে এখানে যারা আছেন, আমি হাত জোর করে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যাচাই করেন আপনার ঈমানটা সাহাবীদের ঈমানের মতো হয়েছে কিনা। বলবেন কিভাবে যাচাই করব? যার নিজের জ্ঞান আছে নিজের জ্ঞান দিয়ে যাচাই করেন, যার জ্ঞান নাই জ্ঞানীদের কাছে আসেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমের কাছে এসে, বুজুর্গদের কাছে এসে যাচাই করেন ঈমান ঠিক আছে কিনা। আর ঈমান তো আমরা কবর জগতের উপর ঈমান এনেছি, কই দিলে তো ভয় আসলো না। ঈমান তো হাসর নাসরের উপর এনেছি, কিন্তু সেই ঈমান তো আমাদেরকে পাপ থেকে বাঁচাচ্ছে না। ঝামেলাটা কোথায়? আর ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। আমাদের কারো ভয় আর ভয় আর ভয়, আল্লাহ আমারে মনে হয় মাফই করবে না। আর কারো আশা আর আশা আর আশা, আকাম কুকাম যাই করুক ওর সমস্যা হবে না, আল্লাহ মনে হয় মাফ করেই রেখেছে, আর মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। অথচ ঈমান হলো দুইটার মাঝামাঝি। কোন কোন সাহাবী বলতেন ভয় লাগে আল্লাহ একটা লোককে জাহান্নামে ফেললে ভয় লাগে ওই লোকটা আমিও হতে পারি, আবার আশাও জাগে আল্লাহ মাত্র একটা লোককে যদি জান্নাতে দেয়, দিলে বড় আশা ওই লোকটা আমিও হতে পারি। তবে ঈমান একবার আনলেই হবে না, ঈমান নিয়ে মরা লাগবে। উযু একবার করলেই মরণ পর্যন্ত চলে না, বারবার করা লাগে? কেন? একবার উযু যত সুন্দর করে করেন না কেন, এমন কিছু ব্যাপার আছে মাঝখানে ঘটে গেলে উযু শেষ হয়ে যাবে। নামাজ শুরু করলেই হবে না, সালাম পর্যন্ত ধরে রাখা লাগবে। যদি নামাজের মধ্যে এমন কিছু করেন যা করলে নামাজ শেষ, যেমন ধরেন কাহকাহা, মানে কি বাংলা অনুবাদ হলো হে হে করে অট্ট হাসি দেওয়া। এমন জোরে হাসি দিয়েছে কেন? ওর কোনো দুষ্ট বন্ধু এসে হয়তো কাতুকুতু সুরসুরি আর কি সুরসুরি দিতে শুরু করেছে, বেটা নিজের সামলাতে না পেরে এমন হে হে করে হেসে উঠেছে, আসমান জমিনের মাথায় উঠে যাচ্ছে অবস্থা। তাহলে ওর নামাজ কি আছে না গেছে? নামাজ শেষ। তাহলে নামাজ আল্লাহু আকবার বলে শুরু করলেই হবে না, একদম সালাম পর্যন্ত ধরে রাখা লাগবে। রোজা যতই কষ্ট করে সাহারি খাও, যে ঘুমাইছিলা 2টায় আবার সাহারি খাই তো উঠছো 3টায়, তো কি হয়েছে? এইটা তোমাকে ইফতার পর্যন্ত ধরে রাখতে হবে। যদি এমন হয় মাঝপথে শেষ হয়েছে, কিভাবে? যেমন নতুন বিয়ে শাদী করেছে যুবক মানুষ, কাজ টাজ করে দুপুরবেলা বাড়িতে এসেছে 2টার সময়, এসে আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কামজা ঘটানোর ঘটিয়ে দিয়েছে। এরপর গোসল
গোসল করে ফ্রেশ হয়ে আবার ইফতারের টাইমে বসে সবার সঙ্গে ইফতার করেছে, মহা খুশি, যাক আজকে একটা রোজা আদায় হয়েছে। আসলে কি আদায় হয়েছে না রোজা বরবাদ হয়েছে? এমন ভাবে বরবাদ করেছে, একটা কাজা করলেই হবে না, এই পাগলের 2 মাস আর কাফারাও লাগবে। একদিনই সইতে পারো না, মাথা ঠিক রাখতে পারো না, ঠিক আছে পানিশমেন্ট খাও গিয়ে। এবার তোমার লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, ইসলামের সাজা। তাহলে ঈমান আনলেই হবে না, ঈমান নিয়ে মরা লাগবে, ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। বলবেন ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কিভাবে? এর জন্য নিজের ঈমানকে ঈমান ভঙ্গের কারণ থেকে বাঁচাতে হবে। উযু রাখতে চাইলে যেমন উযু ভঙ্গের কারণ থেকে বাঁচাতে হয়, উযু কইরা বাথরুমে গিয়া আবার বের হয়ে নামাজ পড়ার সুযোগ নাই, বরং নিজের আগে ওটা থেকে বাঁচাতে হবে। একইভাবে ঈমানকে রক্ষা করতে হবে। ফজরে সুন্নাত পড়ার পর ফরজের আগে লম্বা সময় পেলে অনেক সময় ঘুম ধরে না, মনে আপনাদের ধরলে এখন যদি চিন্তা করে বালিশ একটা দিয়ে ঘুমায় নেই, ইমাম সাহেব আল্লাহু আকবার বললে আমিও দাঁড়ায় আল্লাহু আকবার বলবো, হবে নামাজ হবে না। যতই তোমার ঘুম ধরে, উযু যদি আবার করতে না চাও, কষ্ট করে বসে থাকো, ঘুমায়ও না। যদি শুয়ে তুমি ঘুম দাও, আবার তোমার উযু করতে হবে। এজন্য ঈমান আনলেই শেষ না, ঈমান রক্ষা করা লাগবে। এই বাঙালি সমাজকে নিয়ে সবচাইতে বড় ভয়, দলে 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 বেঈমান হতে শুরু করেছে। বলবেন কিভাবে? মুসলমান কি হিন্দু হচ্ছে, মুসলমান কি খ্রিস্টান হচ্ছে, মুসলমান কি বৌদ্ধ হচ্ছে? আমি বলবো এগুলো কম হচ্ছে, এটা সত্য। তবে মুসলমান দলে দলে নাস্তিক হচ্ছে, সেকুলার হচ্ছে, মুসলমান দলে দলে কাফের মুশরিকদের দালালে পরিণত হচ্ছে। আরে মুসলমান কিভাবে বলে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলেই পতিতালয় খুলে দিয়েছে, এই কথা বলেই মদের বারের লাইসেন্স দিয়েছে, এই কথা বলেই হারামকে হালাল করেছে, এই কথা বলেই সিনেমা হল খুলেছে, এই কথা বলেই সুদভিত্তিক অর্থনীতির প্রচলন ঘটিয়েছে, এই কথা বলেই পুরো দেশটাকে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেরাল্লাপনা দিয়ে ভরে তুলেছে, এই কথা বলেই গান বাজনাকে ব্যাপক করে দিয়েছে, এই কথা বলেই কোরআনের মাহফিলে বাধা দিলেও যাত্রা পালা চালু করে দিয়েছে। ইসলামের শত্রুরা আজকের মাহফিল সারা বিশ্বের মুসলিম, নবীর পরে নবী নাই, যেই মুখ দিয়ে কেউ বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই মুখ দিয়ে কথা বলার অধিকারী রাখে না, সে একজন মুসলমান। কারণ মুসলমান বিশ্বাস করবে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। বান্দার ভালো লাগলো কি লাগলো না দেখার বিষয় না। আল্লাহ পতিতালয় হারাম করেছেন, হারামই থাকবে। আরে যতই হাউন আঙ্কেলরা চাক না কেন, পতিতালয় হারাম হবে না। আল্লাহ মদের বার হারাম করেছেন, হারামই থাকবে। যতই নায়ক নায়িকা, গায়ক গায়িকারা মদ খেতে চাক না কেন, তাদের জন্য মদের বার খোলা যাবে না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা নিষিদ্ধই থাকবে। কোন বাপের বেটা সেটাকে সিদ্ধ বা বৈধ করতে পারবে না। এখন তো খালি বৈধ করবেন না, একেবারে মানতে বাধ্য করেছে। যদি আপনি না মানেন, আপনার দেশদ্রোহী, আপনার জঙ্গি, আপনার এই সেই বানায় ছাড়বে। তাহলে সকল ক্ষমতার মালিক জনগণরা মনে করলো বেঈমান, নিঃসন্দেহে বেঈমান। কেউ যদি মনে করে নবীর পর নবী আছে, ওই ইমানদার না বেঈমান? যদি এটাই আপনাদের সকলের বিশ্বাস হয়, স্বাধীন বাংলাদেশে এই 53 বছরে এসেও কেন আমাদের স্লোগান দেওয়া লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কি করলো ওরা? ওদের ইমানে কি দাবি নাই? যদি দাবি থাকে, চাইতে হবে কোন দুঃখে, চাইতে হবে কোন দুঃখে? আর ইমানের দাবিতেই তো আইন চূড়ান্ত করবে। এই আইন চূড়ান্ত করে নাই বলেই কাদিয়ানের আইডি কার্ডে লিখে দেয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় মুসলমান, জন্মসনদে লিখে দেয় মুসলমান। সেই লেখা দেখে সৌদি এম্বাসিও ধোকা খায়, ওদেরকে হজ ওমরার ভিসা দিয়ে দেয়। আর ওই লেখা দেখেই গ্রামে গিয়ে কত মুসলমানের মেয়ের বিয়ে করে নেয়, কারণ সে তো আর জানে না এর আকীদা কি, এর বিশ্বাস কি। আর এটার কারণেই কত কত লাইনে মানুষ ধোকার শিকার হয়। আপনারা যারা প্রাণের পণ্য কেনেন, আরফের পণ্য কেনেন, কয়জন জানে যে এটা যারা কেনে তারা মূলত নবীর দুশমনিতে সহযোগিতা করে? কারণ কাদিয়ানের পণ্য কেনার মানে ওরে অর্থ দিয়ে সাহায্য করা, আর ওরে অর্থ দিয়ে সাহায্য করা মানে আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করা। ইসরায়েলের পণ্য কিনলে যা হয়, কাদিয়ানের পণ্য কিনলে তার চাইতেও খারাপ কিছু হয়। তাহলে মুসলমানের মানে কি হবে? সকল ক্ষমতার মালিক জনগণ। কি আজিব আজিব ফাইজলামি দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার কখন যে কি বলে ওদের মাথা ঠিক থাকে না। নাম দিয়েছে গণপ্রজাতন্ত্রী, দেখেন না? একদম গণতন্ত্রীও না, গণপ্রজাতন্ত্রী। অন্য ব্যাখ্যায় বাদই গেলাম, প্রজাটা কে আসলে?
সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণ তো রাজা, তাহলে প্রজা কে? ওরা প্রজা? হ্যাঁ, ওরা প্রজা। এই কথা বলে সাহস আছে নাকি কারো? ওরাই তো আসল রাজা। ওরা যদি রাজা হয়, তাহলে আমরা কি প্রজা? কারণ প্রজা হবে না রাজা ছাড়া। রাজা থাকলে তবেই না আসবে প্রজা। তাহলে একদিকে বলবে ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে নামে দিবে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র তার মানে আমাদের ক্ষমতার মালিক মনে করে না। যদি মনে করত, যা চাই তা কেন দেয় না, যা চাই না তা কেন দিয়ে রেখেছে? আমরা চাই ইসলাম দিয়ে বিচার আচার হোক, আইন কানুন চলুক, কারণ ইসলাম ঠকায় না, ইসলাম কারোর সাথে প্রতারণা করে না। অথচ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমটাই রাখা যায় না, 2 দিন পর পর বের করে দেয়। সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই বাক্যটা রাখা যায় না, এটাকে সরায়া ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকায় দেয়। কেন রে ভাই? আল্লাহর উপর আস্থা বিশ্বাসের ভিত্তিতে যে সংবিধান রচিত হয়, মুসলমান ওই সংবিধানকে দাম দেয়। আর যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাসকে সরায় দেওয়া হয়, মুসলমান ওই সংবিধানকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে বাধ্য হয়। যে সংবিধানে আল্লাহ নাই, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যে সংবিধান আল্লাহকে মাইনাস করে, মুসলমানের সংবিধানকে মাইনাস করতে বাধ্য থাকে। নাম দিয়েছে প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি, পতি মানে স্বামী। অনেক নারীকে দেখে না, বলেন পতি ভক্ত মানে কি? স্বামী ভক্ত। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী। তিনি যদি স্বামী হন, ধরেন চুপ্পু সাহেব, জনাব চুপ্পু সাহেব রাষ্ট্রের হাজব্যান্ড, তো ওয়াইফটা কেডা? তিনি যদি হাজবেন্ড হয়, ওয়াইফ কেডা? যদি বলেন জনগণ, তাহলে আপনারা নিজেরাই তো আবার বউয়ের স্বামী। আপনারা যদি তার বউ হন, তাহলে আপনাদেরও তো ঘরে বউ আছে। তাহলে কাহিনীটা আসলে কি? তাহলে পুরো দেশটারে বানায় নিছে বউ, আর তিনি হলেন দেশের স্বামী। যদি বলেন না, এখানে স্বামী অর্থ হলো মালিক, হাজব্যান্ড অর্থে স্বামী না, মালিক অর্থে স্বামী, ভালো কথা। তিনি যদি মালিক হয়, তাহলে আমরা কি গোলাম? আমরা কি দাস? আমরা কি ভৃত্য? আমরা কচুরিপানা? যে এই দেশে ওরাই হলো রাজা, আমরা প্রজা, এটা মনে করে বলেই তো আজকে দেশের অবস্থা। সব জায়গায় ভণ্ডামি, সব জায়গায় ভণ্ডামি। এমন একটা অবস্থা, কম্বল থেকে যদি আপনি পশম আলাদা করতে শুরু করেন, কম্বলের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের হয়ে গেছে অবস্থা। তো ঈমান আনতে হবে, ঈমান রক্ষা করতে হবে। এই বিজয়ের পরে অনেকে দেখে যে ঢাকা শহরে বহু জায়গায় লেখা মোরা বিধাতার মতো নির্ভয়। মানেটা কি? মোরা মানে আমরা, বিধাতা মানে আল্লাহ, নির্ভয় মানে ভয় ডরহীন। মানে আল্লাহর যেমন ভয় ডর নাই, আন্দোলনকারীদেরও আল্লাহর মতো ভয় ডর নাই। বাহ বাহ বাহ। নবীও তো আল্লাহর মতো হতে পারে না, কোন ওলিও তো আল্লাহর মতো হতে পারে না। আল্লাহ আল্লাহই, আল্লাহ কারো মতো না, কেউ আল্লাহর মতো না, এটাই আকীদা। লাইসা কামিসলিহি শাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোরআনের কত আয়াত। তাহলে মোরা বিধাতার মতো নির্ভয় মানেটা কি? ও মা, তোর চরণে ঠেকাই মাথা। বা আল্লাহর চরণে মাথা ঠেকাবে না, বান্দার চরণে, দেশের চরণে মাথা ঠেকাবে। আর ওইগুলারে আবার আমাদের জাতীয় চেতনা হিসেবে পরিণত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আজকে কষ্ট দিতে চাই না আমি। 2-1টা উদাহরণ এসে যাচ্ছে এমন, যাতে কেউ কষ্ট পেয়ে যাচ্ছেন। কারণ যখন কেউ কষ্ট দেওয়াটা অসম্ভব ছিল, ওই সময় নিয়মিত কষ্ট দিয়েছি। আর এখন কষ্ট না দিলেও চলবে, পরিবেশ এমনি স্বাভাবিক হয়েছে, সবাই বলছে। এই সময় নিজে একটু কম বললেও চলবে। তো এজন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমান রক্ষা করা লাগবে। এমন কথা বলা যাবে না, ঈমান নষ্ট হয়। এমন কাজ করা যাবে না, ঈমান নষ্ট হয়। এমন বিশ্বাস রাখা যাবে না, ঈমান নষ্ট হয়। বাচ্চা মারা গেছে, মহিলা কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোলডারে খালি করতে হইলো। কাঁদে না অনেক জায়গায়? মানে আল্লাহ ভুল করে ফেলেছে, এবারে আল্লাহ তোর উপরে জুলুম করে ফেলেছে। এই বাক্যের মানেটা কি? এই বাক্য বলার পর ঈমান কিভাবে থাকে? সুতরাং কথা, কাজ এবং বিশ্বাসে সাবধানী হতে হবে, নাহলে ঈমান নিয়ে মরা মুশকিল হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ, পারফেক্ট আমল করতে হবে। ওয়ামিলুস সালিহাত। আমল করলেই হবে না, পারফেক্ট আমল করতে হবে। আমল তো আটরশিরাও করে, আমল তো দেওয়ানবাগিরাও করে, আমল তো ভান্ডারিরাও করে, আমল তো জাহাঙ্গীর হুজুররাও করে, কিন্তু আমল করলেই হবে না। আমল নবী আর সাহাবীদের আমলের মতো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আমলের মতো হয় কিনা সেটা বলুন। তারা ঈদ করেছেন 2টা, আপনি ঈদ বানায় ফেলেন 5টা। বাংলাদেশে এই বছর ঈদ হয়েছে 5টা। বলবেন 2টা তো চিনি, বাকি 3টা কোথা থেকে? হ্যাঁ, একটা চিনেন ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, 3 নম্বর আবিষ্কার হয়েছিল 12 রবিউল আউয়াল, সাইয়্যিদুল আয়াত শরীফ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। 4 নম্বর এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। যদিও নবী মেরাজে গিয়েছেন রাতে, ঈদটা পালন করে দিনে, কারণ রাতে পালন করলে লোক পাবে না, ঘুমাবে কখন? এজন্য মেরাজ হয়েছে রাতে আর ঈদ পালন করে দিনে। ভালো কথা।
এই বছর 18ই জিলহজ পালন হয়েছে 5 নম্বর ঈদ। কারণ কালে ইসলামের স্তম্ভ হলো 5টা, হাতের মধ্যে আঙ্গুল 5টা, অনেকের মাথায় টুপি আছে, টুপির মধ্যেও দেখবেন কল্লি আছে 5টা। সব যদি 5 হয়, আবার পাক পাঞ্জাতনের কথা বলে, তাহলে ঈদ আর 4টা রাখবে কেন? আল্লাহ বেজর, তিনি বেজর পছন্দ করে। ইন্নাল্লাহু উইত্রুন ইউহিব্বুল উইত্রা। এজন্য 5 নম্বর ঈদ এবছর বাংলাদেশে নতুন এসেছে, এটার নাম হলো ঈদে গাদিরে খুম। কঠিন নাম, নামটাই কঠিন, আমি সহজ করবো কিভাবে? ঈদে গাদিরে খুম, সংক্ষেপে কেউ ঈদে খুমও বলে। তো এবছর যেহেতু 5টা চলে এসেছে, আমি চিন্তা করছি সামনে 6 নম্বরও আসে কিনা, আল্লাহ ভালো জানে। কারণ একবার বাড়া শুরু হলে এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কেউ পারবে না থামাতে। এজন্য আমাদের বাড়ানোও লাগে না, কমানোও লাগে না। আমরা নবী আর সাহাবীদের থেকে যা পেয়েছি তাতে সীমাবদ্ধ থাকলেই চলে। আরে নবীরেই তো সেজদা দেই না, আর তোর পীর কি হয়ে গেছে তাহলে সেজদা দিতে হবে? মুসলমান সাহায্য চায় আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবীও শিখিয়েছে সাহায্য চাইতে হবে কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তাহলে মাজারে গিয়ে আব্বা বাচ্চা লাগবে বাচ্চা দাও, আব্বা চাকরি লাগবে চাকরি দাও, এই ফাইজলামির মানেটা কি? কবরের মধ্যে কি বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে? যদি এমন হতো কবরের ভেতরে ডায়াপার পরা অনেক কিউট কিউট বেবি আছে, তাহলে নয়তো চাইলে ঠিক ছিল, ভেতর থেকে নয়তো বাইপাস করে একটা বের করে দেবে। যদিও কেমনে বের করবে বহু ঝামেলা, কুরিয়ার করবে না বিকাশ করবে, ডাটা কেবল দিয়ে দিবে না ব্লুটুথ দিয়ে দিবে, ওয়াইফাই দিয়ে দিবে না হটস্পট দিয়ে দিবে। আরে জিন্দা হলে তাও নয়তো একটু চেষ্টা মেষ্টা করে দেখতো কিভাবে দেওয়া যায়। এখন যিনি দুনিয়াতে নেই, মাটির তলে শুয়ে আছে, তারে গিয়ে বলে আব্বা বাচ্চা দাও। অথচ দুনিয়াতে এমন নবীও ছিলেন যিনি নিঃসন্তান ছিলেন, এমন নবীও ছিলেন একেবারে বার্ধক্যে চূড়ান্ত সীমায় যাওয়ার পর আল্লাহ সন্তান দিয়েছিলেন। তো নবীর ক্ষেত্রে যদি নিঃসন্তান থাকা সম্ভব হয়, আর ওলির এমন ক্ষমতা হয়েছে, নিজের বউরে বাচ্চা তো দেয়, দুনিয়ার সবাইরে বাচ্চা দেওয়ার ঠিকাদারি নিয়ে নেয়। আজীব এক তামাশা বাংলাদেশে শুরু হয়ে গেছে। তাহলে আমল করলেই হবে না, আমলটা পারফেক্ট আমল হওয়া লাগবে। আমার দরকার নেই তোমারটা নেওয়া, তোমার দরকার নেই আমারটা নেওয়া। আসো সবাই মিলে কোরআন সুন্নাহটা নেই, আর কোনো দলাদলি থাকবে না। দলাদলি হবে নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দিতে চাইলে। আর সবাই মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর দ্বীন আল্লাহর কোরআনকে ধরলে আর কোনো দলাদলি থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন পরিচয় আলাদা থাকতে পারে, যে আমার বাড়ি 2500, আমার বাড়ি সিলেট, আমার বাড়ি চিটাগাং, হতে পারে। কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন ভাগাভাগি থাকে না, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল খিলাফা, হাইয়া আলাল শাহাদা, হাইয়া আলা ইকামাতিদ দ্বীন শুনলে আর ভাগাভাগি থাকবে না। তাহলে দুইটা গুণ পেলাম, ইমানের গুণ, পারফেক্ট আমলের গুণ। আমল হলেই হবে না, পারফেক্ট আমল। ঈদের, আচ্ছা রোজা রাখা ভালো না খারাপ? ঈদের দিন রাখলে কয় নাকি? নামাজ পড়া ভালো না খারাপ? যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপর থাকে, ওই 3 টাইমে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের নেকি? হ্যাঁ, তাহলে আমল হলেই হয় না, আমল তরিকা অনুসারে হওয়া লাগে। বিয়া করলে ভালো নাকি না করলে ভালো? কি জানো না আপনাদের? চিরকুমার থাকলে ভালো, বৈরাগী হলে ভালো? ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। সুতরাং আমলটা ওই এক তরিকা অনুসারে করা লাগবে। এজন্য কালেমার 2 অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ দিলেই শেষ না, কালেমা আরো লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ইবাদত করব, ভালো কথা, আল্লাহ তোমার মাবুদ, আল্লাহ তোমার খোদা, আল্লাহ তোমার রব, ভালো কথা। কিন্তু ইবাদতের বন্দেগীর তরিকা কি হবে? সেই তরিকার নামই মুহাম্মাদুর। এবার বাংলাদেশে যারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, ওরা কি বলবে? আজানের আগে মাইক ছেড়ে দুরূদ পড়ে না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে তো নবী আজান শেখায় নাই, বেলাল দেন নাই, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি দেন নাই, সাহাবী তাবেঈরা দেন নাই। তাহলে কোত্থেকে আসলো? মেড ইন চায়না না মেড ইন ইন্ডিয়া? আসলো না কোত্থেকে? আর সেটা কেন এই জাতির উপর চাপিয়ে দিতে হবে? 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক। শুধু ঈমান আমল নিয়ে থাকলেই হবে না, হকের দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে হক অগ্রসর হবে কিভাবে? মক্কা মদিনার ইসলাম বাংলাদেশে আসলো কেমনে? বাংলাদেশ হয়ে আবার 2500 হয়ে আবার লাখ উপরে আসলো কেমনে? সেই 1500 বছর আগের কোরআন পেলাম কেমনে? তার মানে দাওয়াতি মেহনত লাগাতার চলেছে বলে এটা হয়েছে। চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক, মিয়ানমার ভরা মুশরিক, ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠ মুশরিক, আর একদিকে বঙ্গোপসাগর, ওখানে তো মানুষই নাই। তাহলে এই যে এত 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 মুশরিকের ভিড়ে 13-14 কোটি মুসলমান কেমনে সম্ভব? যদি এমন হতো সব সিরিয়ালে মুসলমান, মক্কা থেকে মদিনা থেকে টান মারলে একদম মাঝেরও সব মুসলমান, এরাও মুসলমান, হ্যাঁ ঠিক আছে, পানি আস্তে আস্তে এই পর্যন্ত এসেছে। কিন্তু মাঝখানে মুশরিক আর মুশরিক আর মুশরিক, তাহলে এখানে এত মুসলমান কেমনে সম্ভব? এটাই দাওয়াতের বরকত।
আমাদের পূর্বসূরীরা দাওয়াত দিয়েছেন বলে মুসলমান হওয়ার তৌফিক হয়েছে, তারা দাওয়াত দিয়েছেন বলে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার তৌফিক হয়েছে। আমরা দাওয়াত বন্ধ করলে কিভাবে চলবে? আমরা দাওয়াত বন্ধ করেছি বলেই আজকে বাংলাদেশে খেলাফত শব্দ শুনলে এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি ওঠে। আমরা দাওয়াত কমিয়ে দিয়েছি বলেই জিহাদ শব্দকে কিছু লোক জঙ্গিবাদের সমর্থক মনে করে। আমরা দাওয়াত কমিয়ে দিয়েছি বলেই খ্রিস্টান মিশনারিরা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় লাখ লাখ মানুষকে প্রতি বছর খ্রিস্টান বানাতে থাকে। আমরা দাওয়াত কমিয়ে দিয়েছি বলেই ইসকনের কলিজাটা এত বড় হয়ে গেছে, বুকের পাটা এত বড় হয়ে গেছে। আমরা যদি দাওয়াত দিতাম, আমাদের দাওয়াত তো আলো, আলো যদি জ্বলে ওঠে অন্ধকার থাকবে না, থাকতে পারে না। দাওয়াত কমে গেছে, অন্ধকার এসে ভরে গেছে। সুতরাং দাওয়াত দিতে হবে এত করে নাস্তিকদের, হিন্দুত্ববাদীদের, সেকুলারদের, ট্রান্সজেন্ডারদের এই বাংলার জমির আর যাতে ঠাঁই হবে না। ইসলামের শত্রুরা, বিশ্বের মুসলিম, হকের দাওয়াত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দাওয়াত দিবেন, উঠতে দাওয়াত, বসতে দাওয়াত, হাঁটতে দাওয়াত, চলতে দাওয়াত, নির্দিষ্ট কোনো ফরম্যাটে দাওয়াত দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে সেই আয়াতটা গোপন রাখেন না, অন্যের কাছে পৌঁছায় দেন। সবাই মিলে দাওয়াত দিলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে। কারণ জনশক্তির চাইতে বড় শক্তি জমিনে কম থাকে। যদি সবাই মিলে জেগে ওঠে, ফ্যাসিবাদীরাও বাধ্য হয় লেজ গুটিয়ে ইঁদুরের গর্তে ঢুকতে। সুতরাং হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর এবং সর্বশেষ গুণ, ওয়াতাওয়াসাউ বিস-সবর, একজন আরেকজনকে সবরের নসিহত করে, সবরের ওয়াজও করে। বলবেন হুজুর এটা আবার কিসের জন্য? হকের দাওয়াত দেয় বুঝলাম, ঈমান আনে বুঝলাম, আমল করে বুঝলাম, সবর আবার কেন? সবর ছাড়া কিচ্ছু হয় না। হকের পথে চলবেন, হকের কথা বলবেন, কিন্তু সবর করা লাগবে না, এটা কোনোদিন হয় নাই, হবেও না, হওয়া সম্ভব না। হ্যাঁ, সবরের মধ্যে সবই আছে। গুনাহ থেকে বাঁচা এটাও সবর, নেকামল করা ওটাও সবর, বিপদে পড়লে ধৈর্য ধারণ করা এটাও সবর। হকের পথে চললে বিপদে পড়া লাগবেই। এমন একজন নবীর নাম বলেন যেই নবীর বিরুদ্ধে দুশমনী হয় নাই, এমন একজন নবী বলেন যেই নবীর সমালোচনা হয় নাই, এমন একজন নবী বলেন যেই নবীকে গালি দেওয়া হয় নাই। আরে কোন নবীর মাথার উপর করাত রেখে পুরো শরীরকে 2 টুকরা করে দেওয়া হয়েছে, কোন নবীকে ধরে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে, কোন নবীর খাবারে পর্যন্ত বিষ মিশানো হয়েছে। আরে আমার রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি নবীদেরও নবী, যিনি রাসূলদেরও রাসূল, তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আর এই দিনের জন্যই তো আবু বকরের জান কুরবান হয়েছে, ওমরকে শাহাদাত বরণ করতে হয়েছে, নামাজ চলাকালে ওসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করে ফেলা হয়েছে কুপিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের ইমামতের জন্য যাচ্ছিলেন, মাঝপথে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। হাসানকে খাবারে বিষ খেয়ে মারা হয়েছে। হুসাইনের রক্তে কারবালার জমিনকে রঞ্জিত করা হয়েছে। আবু হানিফা লাশ হয়ে জেল থেকে বের হয়েছে। ইবনে তাইমিয়া তাকেও কারাগারের ভেতর লাশ করা হয়েছে। আহমদ বিন হাম্বল বুড়া বয়সে দিনের পর দিন তাকে বাদশার সামনে নিয়ে পরপর তিন জন বাদশা দীর্ঘকাল ধরে তাকে পিটিয়েছে। ইমাম মালিক তার মুখে চুনকালি লাগিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরিয়েছে। আর ইমাম শাফিঈ তাকে পর্যন্ত জেলে ঠেলে দিয়েছে। এরকম বরেণ্যদের উপরে জুলুম হতে পারে? আরে আমরা কি, আল্লাহর কসম, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালেও তো চড় মারা হয়েছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না? নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? আল্লাহ নবী তার পেটে ক্ষুধার জ্বালায় পাথর মারতে বাধ্য হয়েছে। আরে আমার জীবন আল্লাহ নবীর জীবনের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে পর্যন্ত জালেমরা 7ম হিজরিতে খায়বারে বিষ খাইয়েছে এবং আল্লাহ নবী শহীদ হয়েছে, এবং সেই শাহাদাতের পেছনে এই বিষের প্রত্যক্ষ অবদান ছিল। তো আল্লাহ নবীকে যদি এত কষ্ট দেওয়া হতে পারে, আমরা কি? সুতরাং আমরা হকের কথা বলবো, হকের পথে চলবো। এর জন্য আমাদের বাপ থেকে যদি পানি ঝরে, বাপের চোখ থেকে যদি পানি ঝরবে, আমাদের মায়ের কোল যদি খালি হওয়া লাগে হবে, আমাদের স্ত্রীরা যদি বিধবা হওয়ার প্রয়োজন হয় তারাও বিধবা হবে, সন্তান যদি এতিম হওয়া লাগে তারাও এতিম হবে। তো যতদিন আমরা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমাদের ভেতর রক্ত প্রবাহিত হবে, ততদিন ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে। তো কল্লা কখনোই নত হতে পারে না পৃথিবীর কোন বাতিলের সামনে।
সবরের পথ আঁকড়ে থাকবেন এবং সবর করবেন যতদিন না মরণ আসে আপনার কাছে। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবেই হবে। এই 4 গুণ হাসিল করেন, লাভ পাবেন। 4 গুণ হারিয়ে ফেললে চরম ক্ষতির ভেতর ঢুকে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা হযরতের কাছ থেকে মহামূল্যবান বয়ান শুনছি। সম্মানিত হাজিরিনে কেরাম, আমাদের আজকের দাওয়াতি মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা